আমাদের চারপাশের পৃথিবীটা, তাই না? বেশিরভাগ সময়ই কেমন শান্ত, স্থির, কিন্তু হঠাৎ করে কোনোরকম জানান না দিয়েই মাটিটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। তো আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। ভূমিকম্পের পেছনের বিজ্ঞানটা আসলে কি, কিভাবে এর জন্ম হয়, এর শক্তি বা মাপে কি করে, আর কেনই বা পৃথিবীর কিছু জায়গাতে এটা এত বেশি হয়। চলুন জেনে নেওয়া যাক। তো একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? মাটি কেন হঠাৎ করে এভাবে কেঁপে ওঠে? পৃথিবীর এত গভীরে ঠিক কি এমন হয় যার জেরে ওপরের ভূপৃষ্ঠটা এভাবে থরথর করে কাঁপে? এই রহস্যটাই আজ আমরা ভাঙার চেষ্টা করব। একদম সহজ কথায় যদি বলি, ভূমিকম্প হল পৃথিবীর ভূত্বকের মধ্যে জমে থাকা বিশাল পরিমাণ শক্তির হঠাৎ মুক্তি। আর এই শক্তি যখন বেরিয়ে আসে তখনই ভূপৃষ্ঠে কম্পন তৈরি হয়। ভাবুন তো একবার, পাথরের স্তরের ভেতর লুকিয়ে থাকা শক্তি যখন হুট করে আজাদ হয়, তখন সেটা আস্ত পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কি অবিশ্বাস্য ব্যাপার, তাই না? আচ্ছা, তাহলে চলুন একটা ভূমিকম্পের ব্যবচ্ছেদ করা যাক। মানে এর উৎসটা ঠিক কোথায়, কোত্থেকে শুরু হয় এই কাঁপুনি? আসুন সেই কেন্দ্রবিন্দুটা খুঁজে বের করি। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আমাদের বুঝতে হবে। দেখুন, একটা বিন্দু আছে পৃথিবীর অনেক গভীরে, যেটাকে বলা হয় কেন্দ্র বা ফোকাস। ভূমিকম্পের আসল শুরুটা কিন্তু এখানে। আর ঠিক তার সোজাসুজি, মানে একদম খাড়া উপরে ভূপৃষ্ঠের ওপর যে বিন্দুটা, সেটা হলো উপকেন্দ্র বা এপিসেন্টার। আর এই এপিসেন্টারেই কিন্তু কম্পনটা প্রথম টের পাওয়া যায় আর সবচেয়ে বেশি তীব্রও হয়। ফলে ক্ষয়ক্ষতি যা হওয়ার সেটা সাধারণত এই এলাকাতেই সবচেয়ে বেশি হয়। বেশ, তাহলে কেন্দ্র থেকে যে শক্তিটা বের হলো সেটা চারদিকে ছড়িয়ে পড়ে কিভাবে? এটা আসলে কিছু অদৃশ্য তরঙ্গের মধ্যে দিয়ে ছোটাছুটি করে। তো এবার আমরা কথা বলবো সেই ভূকম্পন তরঙ্গ বা সিসমিক ওয়েভস নিয়ে। এই টেবিলটা একটু ভালো করে দেখা যাক। দেখুন, মোট 4 ধরনের তরঙ্গ আছে। প্রথম দুটো পি ওয়েভ আর এস ওয়েভ, এরা পৃথিবীর শরীর বা বডির ভেতর দিয়ে যায়, তাই এদের নাম বডি ওয়েভ। পি ওয়েভ হলো একদম ফার্স্ট বয়, সবচেয়ে দ্রুত ছোটে, আর কঠিন, তরল, গ্যাস সবকিছুর ভেতর দিয়ে চলে যেতে পারে। কিন্তু এস ওয়েভ একটু স্লো, আর এর একটা বাইনাক্কা আছে, ও শুধু কঠিন জিনিসের মধ্যে দিয়েই যাবে। আর বাকি যে দুটো দেখছেন, লাভ ওয়েভ আর রেইলি ওয়েভ, এরা হলো সারফেস ওয়েভ, মানে এরা ভূপৃষ্ঠের ওপর দিয়ে চলে। আর ঠিক এই কারণেই আমাদের ঘরবাড়ি, দালান কোঠার সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু এরাই করে। বলা যেতে পারে এরাই আসল ভিলেন। কিন্তু প্রশ্ন হল, বিজ্ঞানীরা এই অদৃশ্য তরঙ্গ আর তার শক্তি মাপেন কিভাবে? যে কম্পনটা মাপা প্রায় অসম্ভব বলে মনে হয়, সেটা মাপার প্রযুক্তিটা আসলে কি? চলুন এবার সেটাই দেখি। এই যে যন্ত্রটা দেখছেন, এর নাম হল সিসমোগ্রাফ। এটা সাংঘাতিক সংবেদনশীল একটা যন্ত্র। পৃথিবীর একদম হালকা কাঁপুনিও এর কাছে ধরা পড়ে যায়। আর শুধু ধরেই না, সেটাকে রেকর্ডও করে রাখে। ভূমিকম্প নিয়ে গবেষণা করতে গেলে এই যন্ত্রটা ছাড়া চলবেই না। আর সিসমোগ্রাফ যন্ত্রটা যে একটা গ্রাফ তৈরি করে, মানে ওই যে আঁকাবাঁকা লাইনের একটা ছবি, সেটাকে বলে সিসমোগ্রাম। এই আঁকাবাঁকা রেখাগুলোই হলো আসলে ভূমিকম্পের নিজের ভাষা। বিজ্ঞানীরা এই ভাষাই পড়েন আর কম্পনের চরিত্রটা বুঝে নেন। এখন সিসমোগ্রামের ওই তথ্য থেকে ভূমিকম্পের আসল জোর বা ম্যাগনিটিউড মাপার জন্য সবচেয়ে পরিচিত যে স্কেলটা ব্যবহার করা হয়, সেটার নাম হল রিক্টার স্কেল। এটা বলে দেয় ঠিক কতটা শক্তি বেরিয়েছে। তবে এখানে একটা খুব জরুরি ব্যাপার আছে, এই রিক্টার স্কেলটা কিন্তু লগারিদমিক। মানে কি? মানে হল স্কেলে যখন মাত্রা একবারে, কম্পনের শক্তি বেড়ে যায় 10 গুণ। ভাবুন একবার, 5 মাত্রার ভূমিকম্পের থেকে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী। বিশাল পার্থক্য। বেশ, একটা ভূমিকম্পের নারী নক্ষত্র তো বোঝা গেল। চলুন এবার একটু জুম আউট করে পুরো পৃথিবীর দিকে তাকাই। আচ্ছা, পৃথিবীর সব জায়গায় কি সমানভাবে ভূমিকম্প হয়, নাকি কিছু নির্দিষ্ট এলাকা আছে যেখানে ঝুঁকিটা অনেক বেশি? এর পেছনে কি কোনো প্যাটার্ন আছে? হ্যাঁ, একদম নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে। দেখা গেছে পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্পই হয় কিছু সরু ভৌগোলিক এলাকা জুড়ে। এই এলাকাগুলোকে বলে ভূকম্পন বলয় বা সিজমিক বেল্ট। আর এই বেল্টগুলো আসলে আর কিছুই নয়, এগুলো হলো বিশাল বিশাল টেকটনিক প্লেটের কিনারা, যেখানে প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, ঘষা খাচ্ছে, মানে সারাক্ষণই একটা অস্থির অবস্থা। পৃথিবীতে এরকম প্রধান 3টে ভূকম্পন বলয় আছে। সবচেয়ে বিখ্যাতটার নাম হলো সার্কাম প্যাসিফিক বেল্ট।
এটা প্রশান্ত মহাসাগরকে একটা আংটির মতো ঘিরে রেখেছে, তাই এর আরেকটা নাম হলো রিং অফ ফায়ার। এরপর আসছে অ্যালপাইড বেল্ট, যেটা দেখুন ইউরোপ থেকে শুরু করে হিমালয় হয়ে একেবারে ইন্দোনেশিয়া পর্যন্ত চলে গেছে। আর ৩ নম্বরটা হলো মিড আটলান্টিক রিজ, যেটা আটলান্টিক মহাসাগরের একদম মাঝখান দিয়ে যাওয়া একটা বিশাল সামুদ্রিক বলয়। তাহলে এই যে ভূকম্পন বলয়গুলো, এগুলো আমাদের এই গতিশীল গ্রহটার সম্পর্কে আসলে কি বলে? এগুলো আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে গ্রহের ওপর আমরা বাস করছি সেটা আসলে জীবন্ত আর সারাক্ষণই বদলে চলেছে। এর উপরের পিঠটা হয়তো শান্ত দেখায়, কিন্তু এর ভেতরের প্রচণ্ড শক্তি অনবরত একে নতুন করে গড়ছে। আর এই যে কম্পন, এগুলো আসলে যেন সেই জীবন্ত পৃথিবীরই হৃদস্পন্দন।